প্রিয় দর্শক শ্রোতা, আগামী ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার শবে বরাত। বলুন না সুবহানাল্লাহ। মহিলাদের বাড়িতে ৪ রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সহজ নিয়ম আপনাদেরকে বলে দেব এবং সারা রাত কি কি আমল করবেন, কি কি নামাজ, জিকির আজগার, তাসবিহ তাহলিল করবেন তা বলে দেব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজের ফজিলতের মধ্যে অন্যতম হল বিগত জীবনের গুনাহ মাফ হয় এবং অনেক সওয়াব লাভ হয়। বলুন না সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ ৪ রাকাত নামাজ পড়ব ইনশাআল্লাহ। সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিতা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেন, হে আব্বাস, হে চাচাজান, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে দান করব না? আমি কি আপনাকে সুসংবাদ দেব না? আমি কি আপনার সাথে 10টি সৎ কাজ করব না? অর্থাৎ 10টি উত্তম তাসবিহ শিক্ষা দেব না? যখন আপনি তাসবিহ আমল করবেন তখন আল্লাহ তাআলা আপনার আগের পরের পুরাতন নতুন সব প্রকার গুনাহ, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গুপ্ত ও প্রকাশ্য গুনাহ মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি ৪ রাকাত নামাজ পড়বেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করবেন এবং যে কোনো একটি সূরা তারপর পাঠ করবেন। প্রথম রাকাতে যখন কিরাত পাঠ করার পর সূরা মিলানোর পর যখন সম্পূর্ণ করবেন তখন আপনি দাঁড়ানো অবস্থায় বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এই তাসবিহটি ভালো করে মুখস্থ করে নেবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 15 বার এই তাসবিহটি পাঠ করবেন। অতঃপর তারপর রুকু করবেন। রুকু তাসবিহ পড়ার পর রুকু অবস্থায় এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর রুকু থেকে মাথা উঠাবেন। সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় এই তাসবিহটি আপনার 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অতঃপর সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করবেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আ'লা এভাবে 3 বার পাঠ করে 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। একই তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তারপর সিজদা থেকে মাথা উঠাবেন এবং বসা অবস্থায় 2 সিজদার মাঝখানে এই তাসবিহটি 10 বার পাঠ করবেন। অতঃপর পুনরায় সিজদায় করবেন। দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহ শেষ হওয়ার পর আপনি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন। পুনরায় সিজদা থেকে মাথা উঠিয়ে 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। এই তাসবিহ প্রত্যেক রাকাতে 75 বার করে 4 রাকাত নামাজের প্রতি রাকাতে এইভাবে আদায় করবেন। 75 বার প্রত্যেক রাকাতে, তাহলে 4 রাকাতে 300 বার এই তাসবিহটি আদায়ের মাধ্যমে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আপনি আদায় করবেন। নবীজি বলেছেন, এভাবে যদি প্রতিদিন একবার এই নামাজ পড়তে সক্ষম হন
তবে তা পড়বেন। আর যদি সক্ষম না হন তবে প্রত্যেক জুমার দিন একবার পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক মাসে একবার এই নামাজ পড়বেন। তাও যদি না পারেন তবে প্রত্যেক বছর একবার পড়বেন। আর যদি তাও না পারেন তবে আপনার জীবনে অত্যন্ত একবার হলেও পড়বেন। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ নামাজ। হাদিসটি এসেছে তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত শরীফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও সালাতুত তাসবিহ নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করেছেন। প্রিয় দর্শক, আর পবিত্র শবে বরাতের রাতে এই সালাতুত তাসবিহ নামাজ আদায়ের উত্তম সুযোগ ও সময়। এই রাত্রিতে আমরা সারা রাত জেগে ইবাদত করব। এই সুযোগেই আমরা এই 4 রাকাত নামাজ আদায় করব। আমি নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিছি। এই নামাজের নিয়ত এভাবে করবেন, আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। আর প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহটি পড়তে হবে। কখন কখন পড়বেন আমি একটু আগে আপনাদেরকে বলে দিলাম। এবং 4 রাকাত নামাজে মোট 300 বার তাসবিহটি পড়ার পর 4 রাকাতের শেষে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। এ নামাজ যদি পড়তে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আগের পিছনের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, সগীরা কবিরা সকল ধরনের গুনাহ মাফ করে দিবেন। এ কথা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফজিলতপূর্ণ নামাজ এই রাত্রিতে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শবে বরাতের রাতে সালাতুত তাসবিহ নামাজ সহ অন্য অন্য নফল নামাজ এবং ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এ রাতে এই নামাজ ও জিকির যদি করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জানা অজানা, ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত সকল ধরনের গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি বেগুনাহ, মাসুম, নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এ রাতে কোনো নির্দিষ্ট নামাজের কথা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য আমরা যেসব নফল নামাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং যেসব নামাজ বুজুর্গণে দিন পড়েছেন সে নামাজ, সেই ইবাদতগুলি, সেসব দোয়াগুলি আজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়। প্রিয় দর্শক, এখন জানব 4 রাকাত সালাতুল আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম। তারপর জানব 2 রাকাত তাওবা নামাজের ফজিলত ও নিয়ম, 2 রাকাত সালাতুল হাজতের নামাজের ফজিলত ও নিয়ম। এ নামাজগুলি পড়লে গুনাহ মাফ হবে, হায়াত রিজিকে বরকত হবে, সকল হাজত পূরণ হবে, সকল অভাব অনটন দূর হবে, সকল দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাগরিবের নামাজের পর কি করবেন এই রাত্রিতে? যেহেতু এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন আর ডাক দেন আমাদেরকে, সেহেতু মাগরিবের পর থেকেই মূলত আমাদের ইবাদত শুরু করতে হবে। হাদিসে এসেছে এদিন সূর্য ডোবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থনাকারী, আমার কাছে চাও, প্রার্থনা করো, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে রোগ থেকে শিফা দান করব, সুস্থতা দান করব। এভাবে বিভিন্ন প্রয়োজনীয়তা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন ফজর হওয়ার সময় আগ পর্যন্ত তিনি এভাবে আহ্বান করতে থাকেন, বলতে থাকেন। প্রিয় দর্শক, এই জন্য শবে বরাতের রাতে মাগরিবের নামাজের পর থেকেই আমরা আমল শুরু করব। মাগরিবের 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে
দুই রাকাত করে সালাতুল আওয়াবিনের 6 রাকাত নামাজ আদায় করবেন। এ নামাজের নিয়ত কিভাবে করবেন? এভাবে নিয়ত করবেন, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নফল নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এইভাবে নিয়ত করলেই হবে। 2 রাকাত করে আদায় করবেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা দিয়ে এ নামাজ আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই। অন্য সময় যেভাবে নফল নামাজ আদায় করেন ঠিক সেভাবেই পড়বেন। এ নামাজের ফজিলত সম্পর্কে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, মাগরিবের নামাজের পর যে ব্যক্তি 6 রাকাত নফল নামাজ পড়বে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণও হয়। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফেরেশতারা ওই সকল লোকদেরকে ডেকে নেয় যারা মাগরিব ও ঈশার মধ্যবর্তী সময় নামাজ পড়ে, আর এ নামাজের নাম সালাতুল আওয়াবিন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সালেহ রহমতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়বে তার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়বে তার মর্যাদা জান্নাতের উঁচু স্থানে হবে। সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ আদায় করে, মাঝখানে কোনো দুনিয়াবি কথা না বলে, তাহলে সেটা 12 বছরের ইবাদতের সমান গণ্য হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য মাগরিবের নামাজের পর এই ফজিলতপূর্ণ 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আমরা আদায় করব ইনশাআল্লাহ। শবে বরাতের রাতে তওবার নামাজ আদায় করবেন। আমাদের গুনাহ হয়ে যায়, আমরা প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা গুনাহ করি, যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। সকল গুনাহ থেকে পবিত্র হয়ে শবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। তাই এই রাতে তওবার নামাজ পড়তে হবে। এই নামাজের নিয়ত হলো, হে আল্লাহ, আমি 2 রাকাত তওবার নামাজে নিয়ত করিতেছি, আল্লাহু আকবার। তারপর প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা দিয়ে, আপনি যে সূরা পারেন ওই সূরা দিয়েই 2 রাকাত নামাজ পড়বেন। এভাবে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে তারপর নিজের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। 2 হাত তুলে চোখের পানি ছেলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আপনার সকল প্রয়োজনীয় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে উজু করে এরপর উঠে 2 রাকাত অথবা 4 রাকাত ফরজ নয় এমন সুন্নত বা নফল নামাজ উত্তম রূপে রুকু ও সিজদা করে পড়ে, এরপর সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, সে ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা তওবার নামাজ 2 রাকাত 4 রাকাত আদায় করব। প্রিয় দর্শক, শেষ রাত্রিতে অবশ্যই আমরা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত এরকম 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ আদায় করব। এই তাহাজ্জুদের নামাজে নিয়ত করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে এই নামাজ আদায় করতে পারবেন। ইশারের নামাজের পরে আপনি শবে বরাতের রাত্রিতে বেতের নামাজ দেরিতে পড়বেন। 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ আদায় করার পরে, নফল নামাজ আদায় করার পরে আপনি কিছু তাসবিহ তাহলিল পাঠ করবেন। শবে বরাতের রাতে খুবই ছোট এবং খুবই পরিচিত এই তাসবিহ এবং জিকিরগুলো করবেন। তা হলো সুবহানাল্লাহ। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রশ্ন করেছিলেন, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্যটা কি?
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি কি নিজের জন্য পছন্দ করেছেন, তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটি জিকির আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত পছন্দনীয়। অর্থাৎ যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি কি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি এই জিকিরটি করব। দ্বিতীয়তে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেন, আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামত ছিনিয়ে নেই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলা নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 3 নম্বরে যে তাসবিহ এবং জিকিরের কথা বলবো সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ তাআলা আমাদেরকে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক প্রিয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। বলুন না সুবহানাল্লাহ। এজন্য এই ফজিলতপূর্ণ রাত্রিতে আমরা জিকিরগুলো করব। 5 নম্বর জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট ছোট তাসবিহগুলো পাঠ করবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্র ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করব। 6 নম্বরে নবীজি বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকব। এজন্য এই রাত্রিতে বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করব। নবীজি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলি হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই রাত্রিতে আরো গুরুত্বপূর্ণ একটি আমল হলো, নবীজি বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, তার 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, যে ব্যক্তি
আমার প্রতি সকালে 10 বার এবং বিকালে 10 বার দরুদ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফায়াত পাবে। নবীজি একথাও বলেছেন। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, হাদিসে এসেছে যে দোয়া কবুলের আগে আল্লাহ তাআলার প্রশংসা এবং রসুলের প্রতি দরুদ পাঠ না করে যে দোয়া করা হয়, আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন সেই দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। এর জন্য দোয়া করার আগে অবশ্যই কিছু জিকির আজগার করব, তারপর দরুদ শরীফ পাঠ করে তারপর দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। প্রিয় দর্শক, এই রাত্রিতে আমরা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পর্যন্ত নামাজ পড়ে কিছুক্ষণ বিরতি দিয়ে এই জিকিরগুলো করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করব। আর সালাতুত তাসবিহ নামাজ, সালাতুল আওয়াবিনের নামাজ এবং তাওবার নামাজ আপনার রাত্রিতে বেশি বেশি পড়বেন। ইতিপূর্বের কাজা নামাজগুলো এই রাত্রিতে আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে বেশি বেশি ইবাদত বন্দিগির মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন এবং সারা বছর এই আমলগুলো অব্যাহত রাখার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।